ছয় কারণে এই রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মধ্যে প্রথম কারণ হলো এই রমজান মাসটি একটি শ্রেষ্ঠ মাস, উত্তম মাস, আল্লাহর কাছে মনোনীত মাস। তো উত্তম মাস যেহেতু রমজান মাস, এই রমজান মাসকে অতিবাহিত করার জন্য আমাদের উত্তম প্ল্যান প্রোগ্রাম করতে হবে। 2 নম্বরে এই রমজান মাস শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, উত্তম রাত্রি, উত্তম রজনী, উত্তম মাস হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আমার গোলামের পরে কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত রয়েছে এই কোরআনের মধ্যে। উত্তম মাস হলো রমজান মাস। আল্লাহ বলছেন, আমি আমার গোলামের পরে, আমার নবীর পরে এই মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনে হেদায়েত আছে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। তাহলে 2 নম্বরে এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার তৃতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে একটি রাত, একটি রজনী দিয়েছেন, যে রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। উত্তম, এতটাই উত্তম, এতটাই দামি ওই রাত, আল্লাহ বলছেন সহস্র মাসের চেয়েও উত্তম একটি রাত। আর ওই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ এই রমজান মাসেই দান করেছেন। এটা হলো তৃতীয় কারণ, রমজান মাস দামি হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার তৃতীয় কারণ হলো এই মাসে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন। 4 নাম্বার, এই মাসটি হলো রোজার মাস। এই সারা মাসে আমরা সিয়াম সাধনা পালন করি, রোজা রাখি। আর এই রোজার মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। আল্লাহ যে আয়াত দিয়েছিলেন, যে আয়াতের মাধ্যমে রমজানের রোজা আমাদের উপরে ফরজ হয়েছে, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের পরে আমি সিয়ামকে ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি রমজানের রোজা রাখি, তাহলে আল্লাহকে ভয় করার যোগ্যতা আমরা অর্জন করতে পারব এই রমজানের রোজার মাধ্যমে। তাহলে এই রমজান মাস দামি হওয়ার, শ্রেষ্ঠত্ব হওয়ার 4 নম্বর কারণ হলো এটা রোজার মাস। আর এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করা শিখতে পারে। এই পয়েন্টে একটি হাদিস, যে হাদিসটি ইসলামের স্তম্ভ নামে পরিচিত। নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان নবীজি বলছেন ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি পাঁচটি এর মধ্যে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত তিন নাম্বার যাকাত দেওয়া চার নাম্বার ওয়াল হজ্জ সর্বশেষ পাঁচ নাম্বার সিয়াম সিয়াম রোজা রাখা রমজানের রোজা তো এই যে ইসলামের পাঁচটি স্তম্ভ এই স্তম্ভের পাঁচ নাম্বার হলো সিয়াম রোজা আর এই রোজার মাস হলো রমজান মাস তাহলে এই রমজান মাস শ্রেষ্ঠত্বর চার নাম্বার কারণ হলো এটা রোজার মাস রমজান মাস আর এই রোজার মাধ্যমে আমাদের অনেক উপকার হয়ে থাকে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি পাঁচ নাম্বার এই মাসটি হলো রহমতের মাস এই মাসটি হলো মাগফিরাতের মাস এই মাসটি হলো নাজাতের মাস এই মাসে আল্লাহ তার গোলামদেরকে রহমত দিয়ে ভরপুর করেন অনেক গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করেন মাফ করে দেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহগারকে নাজাত দিয়ে থাকেন সুবহানাল্লাহ এজন্য এই মাসটি অনেক দামি মাস পাঁচ নাম্বার ছয় নাম্বার এই মাসে আপনি অল্প ইবাদত করবেন আল্লাহ অধিক পরিমাণে সওয়াব দান করবেন সুবহানাল্লাহ রমজান মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাস এতটাই দামি মাস এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে একটি ফরজ ইবাদত করে অন্য মাসে ৭০টি ফরজ করার সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন সুবহানাল্লাহ একটি ফরজ আদায় করবে ৭০টি ফরজের সওয়াব আল্লাহ দান করবেন আর একটি নফল কাজ করবেন একটি ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ